আসসালামু আলাইকুম। দেখেন, আজকে আমি এখানে লিখে রেখেছি সূত্র মনে রাখার কৌশল। নিশ্চয়ই আপনার এই দুটি সূত্র জানা আছে। একটা হচ্ছে a প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটি সূত্র হচ্ছে a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের সবারই এই দুটি সূত্র জানা থাকে, কিন্তু আমাদের বাকি সূত্রগুলো জানা থাকে না। পরীক্ষায় বসি কিন্তু অনেক সময় আমাদের মনে থাকে না, কিন্তু আমরা কিভাবে মনে রাখবো আজকে সেই টেকনিকটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আমি এখন এখানে লিখেছি এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটি হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা প্রথমে বিয়োগ করব। বিয়োগ করলে সাইন পরিবর্তন হয়ে যায়। এখানে প্লাস আছে তার মানে এখানে মাইনাস, এখানে সামনে প্লাস আছে তার মানে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে প্লাস আছে তার মানে মাইনাস। তাহলে আমরা প্রথমে এখানে লিখব এ প্লাস বি অল স্কোয়ার, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস, এখানে কি এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল উপরের প্লাস এ স্কোয়ার নিচের মাইনাস এ স্কোয়ার কাটায় এখানে প্লাস 2ab প্লাস 2ab, তাহলে আমরা লিখতে পারি 4ab। এখানে প্লাস বি স্কোয়ার আর এখানে মাইনাস বি স্কোয়ার কাটা। তো আমরা দেখেন এখানে আমরা একটা সূত্র পড়েছি যে 4ab ইকুয়াল এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখে রাখি যে 4ab ইকুয়াল আমরা লিখতে পারি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার। আমরা তাহলে এটা জানলাম। এখন এখান থেকে আমরা দেখেন একটা এবি সূত্র জানি, সেটা বের করব। এখানে 4ab আছে, এবির সাথে 4 যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এটা আমরা ভাগ করে দেব। তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এখানে এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল এবি। এই যে 4টা ছিল এই 4টা এখানে ভাগ করে দিলাম। এখানে আমরা 4টা ভাগ করে দেওয়ার পর এখানে আমরা আবার লিখতে পারবো এ প্লাস বি অল স্কোয়ার ভাগ 4। যেহেতু 4টা দুটির অংশ এখানে দুটাতে ভাগ করে দিব। এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, এখানে দিলাম এ মাইনাস বি অল স্কোয়ার বাই 4 ইকুয়াল হইল এবি। এখানে দেওয়ার পরে আমরা একটা জিনিস চিন্তা করলাম, দেখেন যে আমরা এখানে লিখতে পারি কি যে উপরে এ প্লাস বি নিচে দিলাম 2, তার উপর যদি আমরা অল স্কোয়ার দিই তাহলে এ প্লাস বি অল স্কোয়ার আর এখানে 2 এর উপর স্কোয়ার দিলে 4, তাহলে মাইনাস এখানে আরেকটা দিব আমরা এ মাইনাস বি ভাগ 2 অল স্কোয়ার ইকুয়াল এবি। তাহলে আমরা কি লিখতে পারি এ বি ইকুয়াল লিখতে পারি এ প্লাস বি ভাগ 2 অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 অল স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখে রাখি যে আমরা এ বি ইকুয়াল লিখতে পারি এ প্লাস বি ভাগ 2 অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 অল স্কোয়ার। তাহলে দেখেন আমরা এখানে 4ab সূত্র বের করলাম, এখানে ab সূত্র বের করলাম, এই দুটি সূত্র থেকেই আমরা বের করলাম। তো এখন দেখেন আমাদের এখানে যে মূল সূত্র ছিল এ প্লাস বি অল স্কোয়ার, এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা এ প্লাস বি অল স্কোয়ার, এখানে আমরা এই প্লাস 2ab, এই প্লাস 2ab যদি সমান থেকে বাম দিকে চলে আসে তাহলে কি হবে মাইনাস 2ab ইকুয়াল এখানে কি ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মান নির্ণয়ের যে সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এটা যে মান নির্ণয়ের যে অঙ্ক আছে সেখানে আমরা এই সূত্রটি বসাবো। তো দেখেন তাহলে আমরা মান নির্ণয়ের যে সূত্রটা পেলাম সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab।
তাহলে এটা পাইলাম। তারপর আমরা আরেকটি সূত্র জানি, সেটা হচ্ছে আমাদের যে মূল সূত্র একটা হচ্ছে a মাইনাস বি অল স্কোয়ার। a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল এখানে লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা লিখলাম। এখান থেকে আমরা লিখতে পারি a মাইনাস বি অল স্কোয়ার, এখানে মাইনাস 2ab আছে, সমানের ডান দিকে মাইনাস 2ab। আমরা যদি এটা বাম দিকে নিয়ে আসি তাহলে প্লাস 2ab ইকুয়াল আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে মান নির্ণয়ের আরেকটা সূত্র আমরা জানলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল লেখা যায় a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা এখানে লিখে রাখি, আরেকটি সূত্র আমরা পাইলাম, এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল লিখতে পারি a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা এখানে পাইলাম, এখানে আমরা কয়েকটি সূত্র পাইলাম। আমরা একটা সূত্র পেয়েছিলাম, সেটা হচ্ছে এই পেয়েছিলাম a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল 4ab। এখান থেকে আমরা আরও সূত্র বের করতে পারি। তো দেখেন এখান থেকে আমরা কি সূত্র বের করতে পারি। এখানে আমরা পেয়েছিলাম কি একটা, যে a প্লাস বি অল স্কোয়ার a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি 4ab। তাহলে এখান থেকে আমরা যদি a প্লাস বি অল স্কোয়ার রেখে দিয়ে সমানের ডান দিকে 4ab, এটা হচ্ছে প্লাস 4ab, সমানের যদি বাম দিকে নিয়ে আসি তাহলে মাইনাস 4ab ইকুয়াল মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার। তাহলে এখানে a মাইনাস বি অল স্কোয়ারের সাইন হচ্ছে মাইনাস, তাহলে সমানের যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে a মাইনাস বি অল স্কোয়ার। তাহলে আমরা আরেকটি মান নির্ণয়ের সূত্র আমরা লিখতে পারি a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল লিখতে পারি a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আমরা আরেকটি সূত্র পাইলাম, এখানে আরেকটি সূত্র আমরা লিখে রাখবো, সেটা হচ্ছে a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল এখানে লিখতে পারি a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটা একটা সূত্র পাইলাম। এবার আমরা দেখাবো যে এই সূত্রটা থেকে এখন আমরা দেখাবো, দেখেন যে এই সূত্রটা থেকে আবার অন্য একটি সূত্র বের করা যায়, সেটা হচ্ছে a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল 4ab। এখান থেকে আমরা লিখতে পারি, এখানে আমরা রেখে দেব মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার, সমানের ডান দিকে 4ab প্লাস অবস্থায় আছে, আমরা যদি বাম দিকে নিয়ে আসি তাহলে মাইনাস 4ab ইকুয়াল সমানের বাম দিকে a প্লাস বি অল স্কোয়ার প্লাস অবস্থায় ছিল, ডান দিকে নিয়ে গেলে কি হবে a প্লাস বি অল স্কোয়ার, সামনে মাইনাস চিহ্ন হবে। তাহলে এখান থেকে দেখেন এখানে যদি আমরা মাইনাস কমন নেই, সেকেন্ড ব্র্যাকেট দিলাম a মাইনাস বি অল স্কোয়ার মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, এখানে 4ab ব্র্যাকেট ক্লোজ করলাম ইকুয়াল এখানে মাইনাস, এখানে হলো a প্লাস বি অল স্কোয়ার, a মাইনাস আর এই মাইনাস কাটা, তাহলে কি থাকলো a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab ইকুয়াল লিখতে পারি a প্লাস বি অল স্কোয়ার। তাহলে দেখেন আমরা এখানে আরেকটি সূত্র পাইলাম যে a প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল লিখতে পারি আমরা a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এটাও আমাদের মান নির্ণয়ের সূত্র। আমরা যদি এইভাবে সূত্রগুলো বের করা শিখতে পারি তাহলে আমরা অবশ্যই আশা করা যায় আমাদের সূত্র মনে হারাবে না। আমরা সবসময় চেষ্টা করব, আমাদের যদি সূত্রগুলো মনে না থাকে তাহলে এইভাবে বের করার। আমরা আরও সূত্র বের করতে পারি। দেখেন আমাদের যে মূল সূত্র ছিল a প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমাদের ছিল। আর a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা যদি এটা যোগ করি, এখন যদি আমরা যোগ করি তাহলে এখানে দেখেন এখানে আমরা লিখতে পারবো a প্লাস বি অল স্কোয়ার প্লাস এখানে a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল যোগ করলে
উপরের প্লাস 2ab নিচের মাইনাস 2ab কাটা যাবে, তাহলে এখানে কি থাকলো এ স্কোয়ার এ স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার যোগ করলে 2a স্কোয়ার, তাহলে এখানে বি স্কোয়ার আবার এখানে বি স্কোয়ার, তাহলে এখানে লিখতে পারবো প্লাস 2b স্কোয়ার। তাহলে এখানে আবার a প্লাস বি অল স্কোয়ার প্লাস a মাইনাস বি অল স্কোয়ার। এখানে উপরে দুটো থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে এখানে 2 কমন নিলে এখানে কি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা আরেকটি সূত্র জানি যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল লিখতে পারি এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার। তো এইভাবে আমরা সূত্রগুলো মনে রাখবো। তাহলে আজকে আমরা করলাম বর্গের বিভিন্ন সূত্র, দুটি সূত্র দিয়ে আমরা বর্গের বিভিন্ন সূত্র লিখলাম। আমরা অবশ্যই এই সূত্রগুলো মনে রাখার চেষ্টা করব। আরেকটি সূত্র আমাদের অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা অবশ্যই এই সূত্রটা মনে রাখার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।